আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে ছুটির দিন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। সাদাকাল্লাহুল আযীম। আদ-দুআ হুয়াল ইবাদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদ-দুআ হুয়াল ইবাদা, তোমরা যে দোয়াটা করো সেটা একটা কি? ইবাদত। তো আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব সেই মহান রবের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে এবং ভালো রেখে নিশ্চিন্ত ক্যাডেট দাখিল মাদ্রাসায় বসার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে সবাই শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ পেশ করব বিশ্ব নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে বৃহস্পতিবার এমন একটা দিন, একটা ফজিলতের দিন। আর শুক্রবার তো অন্যরকম। শুক্রবার বলা হয় কি জানো? যারা গরিব তাদের হজের দিন। শুক্রবার মানে কি? গরিবদের হজের দিন। এই বৃহস্পতিবার মানে হলো যে হাফ ক্লাস হয়ে যায়, তোমরা বাসায় যাও নাকি খেলো দুষ্টামি করো, এটা না। মাথার টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কোটা আছে, যেগুলো ময়লা আছে, তোমরা যারা বড় আছো মেয়েরা বা ছেলেরা, তোমরা যদি বাবা মাকে দিয়ে এখনো কাপড় ধোয়াও তাহলে কেমন না? কেমন না? তাহলে আজকে বৃহস্পতিবারের উদ্দেশ্য হলো একটু ইসলামিক জলসা বা একটু সেমিনার, একটু অনুষ্ঠান করে বাসায় গিয়ে একটু খেয়ে ভালো মন্দ মানে হাত পায়ের নখ কাটা, যারা ছেলেদের মাথার চুল বড় মাথার চুল কাটা, টুপি পরিষ্কার করা, বোরকা, হিজাব, ঠিক না? ঠিক না? তাহলে আজকে ছুটি হওয়ার পর বাসায় গিয়ে আগে কি খেলবা নাকি আগে কাজ কাম বলতে কি ঘর ঝাড়ু দেওয়া, বিছানা ঠিক করা, উঠা পরিষ্কার করা, ঠিক না? বাবা মা তো সারাদিন কত সব কাজ তো বাবা মাই করে না? আর একটা বাবা মা চায় না যে আমার সন্তান, বাবা মা কি কখনো চায়? বাবা মা অফিস থেকে আসার পর তোমাদের জন্য পাক করে। বাবা মা কি কোনোদিন বলছেন যে আজকে এমনি যদি ইচ্ছা করি বাবা সাহায্য করে হেল্প করি, কিন্তু এই বলে বাবা মা কোনোদিন বলে না যে আজকে তুই আমার কাপড়গুলো ধুবি, বলে? বাবা মা কাউকে বলে? তাহলে বাবা মাই কাপড় ধুয়ে দিতেছে, রান্না করে খাওয়াইতেছে, আবার চাকরি করতেছে, আবার কি কষ্ট করে লেখাপড়া করতেছে, ঠিক না? সেই বাবা মা এত কাজ করার পরে, এত ব্যস্ততা থাকার পরে, এত আদর খবর রাখতেছে, যে সেই বাবা মার মনে যদি আমরা কষ্ট দিই তাহলে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ খুশি হবে না বেজার হবে?